হায় হায়, আপনি জিলহজ মাসের 9 তারিখ আরাফার নফল রোজা রাখার নিয়ত করেছেন, মানে ঈদুল আজহার আগের দিনের নফল রোজাটা, এটাকে আরাফার নফল রোজা বলে। কিন্তু আপনি এই আরাফার নফল রোজার নিয়তটা কিভাবে করে আরাফার রোজাটা রাখবেন আপনি জানেন না। তাই আমি আপনাদেরকে একদম সহজে আজকে বাংলা এবং আরবি উচ্চারণে শিখিয়ে দেব আপনারা কিভাবে আরাফার নফল রোজা রাখবেন, অর্থাৎ 9 জিলহজ আরাফার রোজা, ঈদের আগের দিনের একটা রোজা যদি আপনি রাখতে পারেন 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এবং নবীজি বলেছেন সারা পৃথিবীর মধ্যে যত দিন আছে, যত সৃষ্টি আল্লাহ তাআলার আছে দিন, সব দিন থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, ঈদের আগের দিন। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো এই জিলহজ মাসের 9 তারিখ আরাফার নফল রোজা যদি আপনি রাখতে চান, আমি অনুরোধ করে বলবো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে আপনি শিখবেন। এবং স্ক্রিনের মধ্যেও বাংলাতে লিখে দেব আপনারা কিভাবে আরবি না পারলে বাংলাতে অতি সহজে আরাফার নফল রোজার নিয়তরা করবেন। মনে রাখবেন এই আরাফার রোজাটা নবীজি রেখেছিলেন, শুধু আরাফার একটা রোজা নয়, নবীজি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখছিলেন। এবং 10 তারিখে তো ঈদুল আজহা, তাই না? আপনারা ঈদুল আজহার আগের দিন 9 জিলহজ আরাফার রোজাটা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহর নবীজি বলেছেন যদি আপনি আরাফার নফল রোজা রাখেন আর নিয়তটা না করেন আপনার রোজা হবে না, আপনার রোজা হবে না। কারণ রোজা রাখলে আপনাকে নিয়ত করতে হবে, জানতে হবে নিয়তটা কিভাবে করতে হয়। আমি স্ক্রিনের মধ্যে মোবাইলের বাংলাতে লিখে দেব এবং আমি সুন্দর করে উচ্চারণ করে দেব, আপনারা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করে আরাফার নফল রোজার নিয়তটা আপনারা শিখে ফেলবেন। এবং জিলহজ মাসের 9 তারিখ সারাদিন ঈদুল আজহার কুরবানি ঈদের আগের দিন সারাদিন আপনি আরাফার নফল রোজা রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ রোজা এই আরাফার নফল রোজা। আল্লাহর নবীজি বলেছেন মাস হিসাবে যেমন রমজান মাস শ্রেষ্ঠ মাসের দিক দিয়ে আর দিনের দিক দিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে প্রিয়, এর মধ্যেও আবার আরাফার নফল রোজা রাখার দিন সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ ঈদুল আজহার কোরবানি ঈদের আগের দিন 9 জিলহজ আরাফার রোজা রাখতে হয়। এই রোজাটার নিয়তটা তো আপনাদেরকে বলে দেব। এবং এই আরাফার নফল রোজা ঈদের আগের দিন রাইখা আপনারা কোন কোন কাজগুলো করলে আপনাদের রোজাটা ভেঙে যাবে সেটাও বলে দেব। এবং কোন কাজ করলে আপনাদের রোজা ভাঙবে না, কোনো সমস্যা নাই, সেটাও বলে দেব। আমি অনুরোধ করে বলবো জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা, একটু সময় ব্যয় করে যেহেতু আপনি জিলহজ মাসের 9 তারিখের আরাফার নফল রোজা রাখবেন ঈদের আগের দিনের রোজাটা, তাহলে অবশ্যই মনোযোগ সহকারে এই আলোচনাটি শুনে নিয়ম কানুনটা জেনে আপনি রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। কারণ এই একটি আরাফার রোজার মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। নবীজি বলেছেন আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখে ঈদুল আজহার অর্থাৎ কুরবানি ঈদের আগের দিন এই জিলহজ মাসের 9 তারিখের আরাফার রোজাটা যদি রাখতে পারেন আর রোজা রেখে যদি আপনি কিছু কিছু জিকির করতে পারেন, আমল করতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আপনি রোজা রেখে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। কারণ রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই।
এত সওয়াব রোজার মধ্যে। রোজা রাখলে আল্লাহ খুব বেশি ভালোবাসে, কারণ রোজা রাখে বান্দা বান্দি আল্লাহর জন্যে, এর প্রতিদানও আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। আল্লাহ বলেন, রে ফেরেশতারা, সব কিছুর প্রতিদান আমি লিখে দেই এবং তোরা তোদের মাধ্যমে দিয়ে দেই, কিন্তু রোজার প্রতিদানটা আমি আল্লাহ তোদের মাধ্যমে দেব না। রোজা রেখেছে বান্দা বান্দি আমার জন্যে, এর প্রতিদানটা আমি আল্লাহ তাদের নিজের হাতে, আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। আমার নিজের হাতে আমি আমার বান্দা বান্দিদেরকে এই রোজার হাদিয়াটা দিয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে রোজা রাখা অনেক সওয়াবের কাজ। যারা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন ভালো, যারা রাখতে পারেন নাই, নবীজি বলেছেন এই একটা আরাফার রোজা, জিলহজ মাসের 9 তারিখের রোজা, ঈদুল আজহার কুরবানি ঈদের আগের দিনের রোজাটা তোমরা অবশ্যই রাখবে। তাহলে আল্লাহ 2 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। চলুন তাহলে এক্ষণে আমি আপনাদেরকে আরাফার নফল রোজার নিয়তটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। রোজার নিয়তটা স্ক্যানের মধ্যেও লিখে দেব, আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, অথবা আপনি আমার সঙ্গে বাংলা উচ্চারণে শিখতে পারেন। রোজার নিয়তটা বলে দেওয়ার পর স্ক্যানে দেওয়ার পরে কয়টি কাজ করলে আপনার রোজা ভেঙে যাবে, আরাফার রোজাটা রেখে কয়টি কাজ আপনি করতে পারবেন না সেটাও বলে দেব, আর কোন কাজগুলো করলে রোজা ভাঙবে না সেটাও বলে দেব। সর্বপ্রথম আপনি আরাফার নফল রোজা রাখবেন যে ভোর রাতে সাহারি খাবেন, সাহারি খেয়ে নিয়তটা এভাবে আপনি করবেন। যদি আপনি আরবিতে করতে চান এই আরাফার নফল রোজার নিয়তটা, তাহলে আপনি এভাবে 9 জিলহজ আরাফার রোজাটার নিয়তটা এভাবে করবেন, সাহারি খাওয়ার পরে এভাবে, নাওয়াইতু আন আসুমা ইয়াউমা আরাফাতা লিল্লাহি তাআলা। এটা আরবি নিয়ত। যদি আরবি পারেন আরবি করবেন, আমি আরেকটি বার আরবিটা বলে দিচ্ছি, নাওয়াইতু আন আসুমা ইয়াউমা আরাফাতা লিল্লাহি তাআলা। আবারও বলছি, নাওয়াইতু আন আসুমা ইয়াউমা আরাফাতা লিল্লাহি তাআলা। নাওয়াইতু আন আসুমা ইয়াউমা আরাফাতা লিল্লাহি তাআলা। ইয়াউমা আরাফাতা লিল্লাহি তাআলা। নাওয়াইতু আন আসুমা ইয়াউমা আরাফাতা লিল্লাহি তাআলা। আবার বলছি, নাওয়াইতু আন আসুমা ইয়াউমা আরাফাতা লিল্লাহি তাআলা। নাওয়াইতু আন আসুমা ইয়াউমা আরাফাতা লিল্লাহি তাআলা। আরেকটি বার বলছি, নাওয়াইতু আন আসুমা ইয়াউমা আরাফাতা লিল্লাহি তাআলা। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন বাংলাতে আপনাদেরকে বলে দিচ্ছি, তারপর লিখে দেব, একবার স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিবেন। আপনি ভোর রাতে সাহরি খেয়ে 9 জিলহজ আরাফা রোজা রাখার জন্যে আপনি বাংলাতে এভাবে বলবেন, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আশা করি বুঝতে পেরেছেন এবং আমার সঙ্গে বলতে পেরেছেন। এখন আমি স্ক্যানের মধ্যে সুন্দর করে লিখে দেব, আপনারা বাংলা এবং আরবিটা আছে, আপনি একভাবে করলেই চলে ইনশাল্লাহ। আপনি এভাবে করবেন। আবারও বলছি, আরবিটা বলে দিচ্ছি, স্ক্যানে দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দিচ্ছি, তারপর আপনারা বাংলাটাও বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে, নাওয়াইতু আন আসুমা ইয়াউমা আরাফাতা লিল্লাহি তাআলা। আবারও বলছি, নাওয়াইতু আন আসুমা ইয়াউমা আরাফাতা লিল্লাহি তাআলা।
নাওয়াইতু আন আসুমা ইয়াউমা আরাফাতা লিল্লাহি তাআলা, এটা আরবি নিয়ত, এভাবে করলেও চলবে। অথবা বাংলাতে আপনি এভাবেও বলতে পারেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফার দিনের রোজা রাখার নিয়ত করলাম, এভাবেও বলতে পারেন। অথবা আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম, এভাবেও বলতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন লেখাটা ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনি আরাফার রোজা রাখলেন, অনেক গুরুত্বপূর্ণ রোজা। রাখার পরে আপনারা যেই কাজগুলো করলে রোজা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, কিন্তু আপনি জানেন না আপনার রোজা শেষ, এই ভুলগুলো জীবনে কখনো করবেন না। 1 নাম্বার, ইচ্ছাকৃতভাবে খাওয়া। যদি আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খান, মন চাইলো খাইলেন, আপনার রোজা ভেঙে যাবে। কিন্তু আপনি যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলেন, আপনার রোজা ভাঙবে না। তাহলে ইচ্ছাকৃতভাবে খাইলে রোজা ভেঙে যায়। 2 নাম্বার, ইচ্ছাকৃতভাবে পানি বা পানীয় জিনিস পান করা, কোনো কিছু খাইলে, পান করলে। 3 নাম্বার, স্বামী স্ত্রী সহবাস করা। রোজা রেখে দিনের বেলায় আপনি স্বামী স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে। 4 নাম্বার, ধূমপান বা নেশা জাতীয় কিছু গ্রহণ করা। 5 নাম্বার, ইচ্ছাকৃতভাবে বমি করা। 6 নাম্বার, ইচ্ছাকৃতভাবে বমি করা, মাসিক শুরু হওয়া, নিফাসের রক্ত শুরু হওয়া, খাবারের বিকল্প স্যালাইন বা পুষ্টিকর ইনজেকশন নেওয়া। আপনি পুষ্টিকর ইনজেকশন নিতে পারবেন না, যাতে করে খাবারের বিকল্প এটা নিলে আর ক্ষুধা লাগবে না। এটা ইচ্ছাকৃতভাবে ওষুধ খাওয়া, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু শরীরের ভিতরে প্রবেশ করানো, যৌন উত্তেজনায় ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো, দাঁতের ফাঁকে থাকা খাবার গিলে খাওয়া, এগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে। আচ্ছা, কোন কাজ করলে রোজা ভাঙে না এটা বলে দিচ্ছি। 1 নাম্বারে, ভুলে খেয়ে বা পান করে ফেলা। যদি আপনি ভুলে কোনো কিছু খেয়ে ফেলেন, এটা আমার সঙ্গেও অনেকবার হয়েছে, অনেক আগে। এখন আলহামদুলিল্লাহ এরকমটা হয় না, যে রোজা রেখেছি মনে নাই, হঠাৎ করে পানি খাচ্ছি, এটা খাচ্ছি, সেটা খাচ্ছি, হঠাৎ করে মনে হয় হায় হায় আমি না রোজা, তখন আপনি আর খাবেন না। যদি মুখের মধ্যে কোনো কিছু থাকে ফেলে দিবেন, আর খাবেন না। মানে ভুলে খাইলে আল্লাহ তাআলা মাফ করবে, আপনার রোজা হবে। যতই কিছু খান ভুলে, কোনো সমস্যা নেই, যখনই স্মরণ আসবে হায় হায় আমি না রোজা, তখন আর খাবেন না, আপনার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অনেকে ভুলে খাওয়ার পর রোজা ভেঙে ফেলে, এটা আসলে ঠিক না, আপনি রোজা পূর্ণ করবেন। 2, অনিচ্ছায় বমি হওয়া। অনেকে বলে বমি করলে রোজা ভেঙে যায়, বমি আসলে। আসলে যদি অনিচ্ছাকৃতভাবে আপনি বমি করতে চান না, কিন্তু বমি চলে এসেছে অনিচ্ছাকৃতভাবে, তাহলে আপনার রোজা ভাঙবে না। চোখে ড্রপ ব্যবহার করা। যদি আপনি চোখে ড্রপ ব্যবহার করেন, আপনার রোজা আসলে ভাঙবে না, তবে এগুলো ঠিক না। চোখের মধ্যে নাক, চোখ, গলা, এগুলো আসলে মিলমিল। চোখের মধ্যে আপনি ড্রপ ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি নাকে অথবা কানে আপনি ড্রপ ব্যবহার করতে পারবেন না। আপনি চোখের মধ্যে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না। আতর বা সুগন্ধি ব্যবহার করা। আতর দিলে, ব্যবহার করলে, সেন্ট, সুগন্ধি ব্যবহার করলে রোজা ক্ষতি হয় না, ভাঙে না। মিসওয়াক বা ব্রাশ করলে সাবধানে ব্রাশ করবেন। ব্রাশের মধ্যে তো পেস্ট থাকে, কেমিক্যাল, এটা যদি আপনার গলার ভিতরে চলে যায় ব্রাশ করার সময়, আপনার রোজা ভেঙে যাবে। এই জন্যে ভোর রাতেই ব্রাশ অথবা মেসওয়াক ফ্রেশ হয়ে যাবেন, যাতে করে আর দিনের বেলা ব্রাশ করতে না হয়। আপনি ব্রাশ করবেন না রোজা রেখে, রাতে করতে পারবেন। গোসল করা বা মাথায় পানি দেওয়া। অনেকে দেখা যায় যে গোসল করেন অথবা মাথায় পানি দেন, রোজা রাখলে বেশি গরম লাগলে অনেকে মনে করেন যে রোজা ভেঙে যাবে। না, গোসল করলে রোজা ভাঙে না, অথবা মাথায় পানি দিলেও রোজা ভাঙে না। রক্ত পরীক্ষা বা অল্প রক্ত বের হওয়া। যদি আপনারা রোজা রাখার পর রক্ত পরীক্ষা করতে চান, অথবা একটু রক্ত বের হয়েছে, তাহলে আপনার রোজা ভাঙবে না। তাহলে একটু রক্ত বের হইলে রোজা ভাঙে না, বেশি রক্ত বের হইলে সেটা রোজার ক্ষতি হবে, রোজা হবে না। অল্প রক্ত বের হলে রোজা ভাঙবে না।
কুলি করার পর অল্প ভেজা ভাব থাকা। অনেকে কুলি করেন অজু করার পর আর 5 মিনিট পর্যন্ত মানে এরকম সন্দেহ থাকে আর থুথু করে সেই মুখের লালাটা ফেলে দিচ্ছে, মানে পানিটা লালাটা। আসলে অজু করার পর আপনার মুখ যদি ভিজাও থাকে, যতটুকু সম্ভব আপনি ফেলে দিবেন পানি। যদিও ভেজা ভেজা ভাব থাকে, আপনার রোজা ভাঙবে না আপনি যদি গিলে ফেলেন সেই আপনার থুতু। কারণ ভিজা ভিজা ভাবটা থাকলেও আপনার পানি নাই, এখানে একটু ভিজা ভিজা ভাব এটা থাকবেই, কিন্তু রোজা ভাঙবে না। শরীরে তেল বা লোশন ব্যবহার করলে, অনেকে মনে করে শরীরে তেল দেওয়া যায় না, লোশন দেওয়া যায় না। না, এটা মিথ্যা কথা। আপনি রোজা রাখার পরও শরীরের মধ্যে তেল দিতে পারবেন, লোশন দিতে পারবেন, মুখে স্নো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইনজেকশন নেওয়া বা খাবারের বিকল্প নয়। আপনি ইনজেকশন নিতে পারবেন, যা খাবারের বিকল্প নয়। যদি কোনো মানে অসুস্থতার কারণে ইনজেকশন নিতে চান, আপনি রোজা রেখে ইনজেকশন নিতে পারবেন, তবে কোনো খাবারের বিকল্প স্যালাইন অথবা এই ইনজেকশন দিলে ক্ষুধা লাগবে না, ঠিক আছে, এরকম নেওয়া ঠিক না। আপনার রোজা ভেঙে যাবে। তবে আপনি ইনজেকশন নিতে পারবেন ডাক্তারের কাছে গেলে, সুস্থতার জন্য, রোগ বেড়ে গেলে, অসুস্থ হলে। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলের 9 জিলহজ আরাফার নফল রোজাটা রাখার তৌফিক দান করুক। এই রোজাটা ঈদুল আজহার এবং কুরবানি ঈদের আগের দিন রোজাটা রাখতে হয়। আর যারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখেন, ঈদের আগের 2 দিন রাখবেন। আর যারা রেখেছেন, আশা করি আপনারা যারা একটা রাখবেন ঈদের আগের দিন, জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজাটা রাখবেন, ঈদের আগের দিনের রোজাটা। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, আপনাদের সকলকে সঠিকভাবে নিয়তরা করে রোজাটা রাখার তৌফিক দান করুক, এবং আপনাদেরকে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।